জয় মোহনবাগান। রুদ্ধশ্বাস ফুটবল, এবং রুদ্রশ্বাস ফুটবলে জিতল না মোহনবাগান, জিতল না ইস্টবেঙ্গল, জিতল বাংলার ফুটবল, জিতল ডার্বি, জিতল বাঙালির আবেগ, জিতল বাঙালির ফুটবলের প্রতি ভালোবাসা। এইভাবেই আমি আজকের ভিডিওটা শুরু করছি। 85 মিনিটের মাথায় ইস্টবেঙ্গল লিড দিল। আমি ফার্স্ট হাফে যে অ্যানালিসিস করেছিলাম, আমি বলেছিলাম যে ডিফেন্সের একটা ফাঁক ফোকর ওইখানটা, ওই জায়গাটা, যে জায়গাটা আমি বলছিলাম সেই জায়গা দিয়েই কিন্তু ফাঁক ফোকরটা বেরোচ্ছিল। সেইখান দিয়েই কিন্তু যে গোলটা খেলো মোহনবাগান, সেই গোলটা 85 মিনিটের গোল। ইস্টবেঙ্গল গ্যালারিতে হাসি কান্না জয়ের ধ্বনি সব কিছু, মানে আজকে আইএসএল জিতে গেছে। মোহনবাগান সমর্থকরা ধরে নিয়েছে যে আমরা হেরে গেছি। আইএসএল অলরেডি দেখুন, আইএসএল এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এখনও যে কেউ জিততে পারে, বি অপটিমিস্টিক। কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা ধরে নিয়েছে আমরা আইএসএল জিতে গেছি। স্বাভাবিক, 85 মিনিটে কেউ যদি গোল করে দেয়, 1-0 গোলে লিড নেয়, তারপর ডার্বির মতো ম্যাচ, সেখান থেকে ফিরে আসাটা খুব শক্ত। কিন্তু ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। আমিও মন খারাপ করে বসে আছি এবং ভাবছি যে কি বলবো ভিডিওতে। ঠিক সেই সময় 85 মিনিটে যে গোলটা খেলো, সেটা 90 মিনিটে জেসন কামিংসের হেড থেকে গোলটা শোধ হয়ে গেল, কর্নার। আমার মনে হচ্ছে এই বছরের প্রথম কর্নার থেকে গোল মোহনবাগানের। এর আগে মোহনবাগানের কর্নার থেকে গোল কবে করেছে আমার তো মনে পড়ছে না। এবং জেসন কামিংসের ভালো গোল, একটা ব্যাকহেড, মানে মাথার পিছনের জায়গা দিয়ে বলটাকে হেড করে গোল করলো, এবং গোল করে খেলাটাকে অমীমাংসিত করলো। খেলাটা ড্র হলো, অবশ্যই করে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল, কারণ তার লাস্ট ম্যাচ, ওদের খালি জিততে হবে, আমাদেরকেও জিততে হবে। ওরা যদি জেতে, আমরা যদি জিতি, তাহলে গোল অবশ্যই করে গোল পার্থক্যের ডিফারেন্সে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে। যদি না আমরা একটা ম্যাসিভ, ওই মোহামেডানের মতো ম্যাসিভ কিছু 8-9 গোল 10 গোলে জিততে পারি। এক্স্যাক্ট ডিফারেন্সটা আমার মনে নেই, গোল ডিফারেন্সটা কতক্ষণ, ওটা নিয়ে আমি মাথা ঘামাইনি। আর যদি ইন্টার কাশির সাথে ইস্টবেঙ্গল ড্র করে, আর মোহনবাগান যদি দিল্লি ফুটবল ক্লাবের সাথে জেতে, তাহলে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। মানে আমার এটা ভেবে ভালো লাগছে। দেখুন, ইস্টবেঙ্গল আজকে যদি চ্যাম্পিয়ন হয়, মোহনবাগান যদি চ্যাম্পিয়ন না হয়, ভীষণ মন খারাপ হবে। ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলে কিন্তু আমি একটা জিনিস অ্যাটলিস্ট ভাববো যে এই ক্লাব 20 বছরের খরা কাটিয়ে একটা মানে অল ইন্ডিয়া ট্রফি জিতছে, ডেফিনেটলি এটা একটা ভালো দিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মোহনবাগান সমর্থক তো, মোহনবাগান যদি এই চ্যাম্পিয়নশিপটা না জেতে, এত শেষে এসে, একদম এন্ডে এসে, তাহলে ভীষণভাবে খারাপও লাগবে। আর সবচেয়ে বড় খারাপ লাগবে যে আজকে যে ম্যাচটা মোহনবাগান খেললো, আমি ম্যাচ অ্যানালিসিস অত ডিটেলসে যাচ্ছি না, আজকে যে মোহনবাগান যে ম্যাচটা খেললো, এই খেলা যদি ইন্টার কাশি, এই যদি আমাদের কোচ যদি পাকামি না করে প্রথম একাদশের 6-7 জন প্লেয়ারকে না এক্সপেরিমেন্ট করে, না বসিয়ে দিয়ে ভুলভাল একটা টিম নামিয়ে ইন্টার কাশির সাথে না খেলতো, আজকে আমরা লিগটা চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম। এইটা ভেবে আমার ভীষণ আফসোস লাগছে যে আমার কোচের একটা ব্যাড ডিসিশান, আমার কোচের কিছু ভুলভ্রান্তি ডিসিশানের জন্যে আজকে আমরা চ্যাম্পিয়নশিপ থেকে অলমোস্ট ছিটকে গেলাম। ইন্টার কাশির সাথে মোহনবাগান ড্র করেছে বলে ইন্টার কাশির সাথে ইস্টবেঙ্গল ড্র করবে, এটা তো মানে ভেবে নেওয়া যায় না। কিন্তু আমরা ইন্টার কাশির সঙ্গে আমাদের যে ড্র করাটা, সেটা খুব দুর্ভাগ্যজনক। কোচের পাকামির জন্যে, কোচের পণ্ডিতামির জন্যে আমরা কিন্তু ইন্টার কাশির ম্যাচটা ভুল স্ট্র্যাটেজির জন্যে আমরা ড্র করলাম। ওভারঅল ম্যাচে মোহনবাগান ফার বেটার খেলেছে, বল পজিশন ফার বেটার, কিন্তু মোহনবাগানের চেঞ্জেসও ঠিক আছে, মোহনবাগানের অ্যাটাকিং করা ছাড়া কোনো উপায় ছিল না। সেকেন্ড হাফে মেহতাবকে নামালো টম অ্যালব্রেডের জায়গায়, সে অ্যালড্রেডের জায়গায়, সেটাও ঠিক আছে, সেখানেও কিছু করার নেই, কারণ মেহতাব একটা ন্যাশনাল ডিফেন্ডার আমার টিমে যখন বসে আছে। কিন্তু লাস্টে যেটা আমার মানে মনে হলো, যেটা হচ্ছে যে দীপক টাংরির নামাটা, আমার কিন্তু ওটা ক্ষেত্রে কিন্তু আমার একটু মানে একটা চেঞ্জ আমার কিন্তু একটু খটকা লাগলো, যে দীপক টাংরি কেন নামলো। কামিংস নামলো, ডিমিট্রি পেট্রাডস নামলো, কিন্তু মোহনবাগানকে যেটা করতে হবে, কিন্তু ভালো খেলো, খুব ভালো ফুটবল খেলে ড্র করলো ম্যাচটা। ওই যখন মানে অতি বড় সমর্থক, সেও যখন ভাবেনি যে মানে টুটুদাও যদি হয়তো মানে টুটু বসুও যদি বেঁচে থাকতেন, তাহলে উনিও হয়তো মানে ওই 85 মিনিটে গোলটা খাওয়ার পর ভাবতে পারতেন না যে আমরা গোলটা শোধ করব।
খুব ভালো ফুটবল খেলেছে মোহনবাগান, কিন্তু ওই যে গোলমুখ যদি ওপেন না হয় সে ফুটবল খেলার কোনো মানে নেই, সেই গোলমুখ ওপেন হলো না। আর একটা কথা লাস্টে বলবো, সেটা হচ্ছে আমাদের ম্যাকলারেন যে লাস্টে 96 মিনিটের মাথায় যে বলটা মিস করলো, ওই গোলটা যদি হতো তাহলে কিন্তু বিপ্লব হয়ে যেত। ম্যাকলারেনের গোলটা করা উচিত ছিল, যেটা গিল সেভ করলো ওটা হচ্ছে ম্যান অফ দ্য সিরিজ, মানে ম্যান অফ দ্য সিরিজ, মানে ক্রিকেটে তো ম্যান অফ দ্য সিরিজ বলে, ফুটবলে কী বলবে, মানে ম্যান অফ দ্য সেভিয়ার গিল কিন্তু ওই বলটা সেভ করে কিন্তু ইস্টবেঙ্গলকে ট্রফিটা দিয়ে দিল, নাহলে কিন্তু আজকে ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেকটা পুঁতে যেত। ম্যাকার যে বলটা গিল সেভ করলো সেটাই ইস্টবেঙ্গলকে এবারের হয়তো ট্রফিটা দিয়ে যাবে, এইটুকুই বলার। ম্যাচটা ড্র হলো, জিতলে ভালো লাগতো, ম্যাকার লাস্টে গোলটা হলে ভালো লাগতো, বাট গোল খেয়ে গোল শোধ হয়েছে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আর আমি এখনও আশাবাদী যে 21 তারিখে দুটো ম্যাচই বোধহয় 7:30 থেকে দেওয়া হয়েছে, সামথিং উইল গো সামওয়্যার, এবং মোহনবাগানের হাতেই কাপটা উঠবে, এই আশা নিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করছি। জয় মোহনবাগান।